আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সাথে শেয়ার করব জাবালের নূর পাহাড়, যেখানে কোরআন নাজিল হয়েছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাহাড়ে এসে বসে ধ্যান করতেন। এই পাহাড় থেকে, এই পাহাড়ের গুহা থেকে গাড়ে হেরা যে জায়গা, ওই উপরে একদম, এখান থেকে কাবা শরীফ দেখা যায়। দেখেন মানুষ এখানে উঠছে পাহাড় বেয়ে বেয়ে। দেখেন কত মানুষ। এখন সিঁড়ি হয়েছে, আগে তো সিঁড়ি ছিল না। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, বা সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে অবাক করে, সেটা হচ্ছে নবীজি যখন এখানে ধ্যানে মগ্ন থাকতেন, লাগাতার 10 দিন, 12 দিন, 15 দিন এরকম নবীজি থাকতেন। তো আম্মাজান খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সকাল বেলা এবং বিকাল বেলা নবীজির জন্য খাবার নিয়ে আসতেন। আম্মাজান খাদিজার বাড়ি ছিল সাফা মারওয়া যে পাহাড়, ওই পাহাড়ের পাশেই, অর্থাৎ কাবা শরীফের একদম পাশেই আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়ি ছিল। ওই বাড়ি থেকে এখানে প্রায় 6 কিলোমিটার দূরত্ব, আর এই পাহাড়ে উঠতে আরো 3 কিলোমিটার, মোট 9 কিলোমিটার। আর এখন তো সিঁড়ি এবং ভালো রাস্তা। আগে কোনো রাস্তা ছিল না, পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না। সকালে একবার, বিকালে একবার নবীজির জন্য খাবার নিয়ে উঠতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, তখন নিজের কাঁধে বহন করে আম্মাজানকে দাফনস্থ করেন, এবং দাফন করার পরে নবীজি কান্নারত অবস্থায় কান্না করতে 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 বের হয়ে আসছিলেন সেই রাস্তা, এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাকবারা দেখার তৌফিক হয়েছে। আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। অসুস্থতার কারণে উপরে ওঠা অসম্ভব, এজন্য উপরে উঠতে পারলাম না। অনেক আক্ষেপ বা অনেক ইচ্ছা ছিল। দেখেন অনেক দূরের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে করে। আল্লাহ তাআলা এখানে ওঠার তৌফিক দাও আমাকে। হয়তো এবার হবে না, আরো আল্লাহ যদি নিয়ে আসেন হয়তো একদিন উঠবো ইনশাআল্লাহ। বর্তমানে অসুস্থতার জন্য পারি নাই, সাহস করতে পারতেছি না। দেখেন অনেক হাজী সাহেবরা উপরে উঠছেন, মাশাআল্লাহ। তাদেরকে সবাইকে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন। এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, আল্লাহ। এখানে কেমনে আমাদের আম্মাজান এখানে উঠতেন, হায় আল্লাহ।